কাঁচা হলুদ একটি ভেষজ উপাদান এবং এর ভেতর কারকিউমিনের মতো ভালো পলিফেনল আছে যেমন তেমনি আবার অক্সালেট ফাইটেডের মতো খারাপ পদার্থ থাকে। এখন কথা হল আমরা রোজকারের খাওয়া দাওয়ার মাধ্যমে আয়রন, জিঙ্ক, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের মতো যে খনিজ লবণগুলি শরীরে নিই এবং তাতে আমাদের সার্বিক সুস্থতা অটুট থাকে, সেই উপকারী সব খনিজ লবণ দেহের বেশি পরিমাণের কাঁচা হলুদ শোষণ করে নেয়। ফলে শরীরে খনিজ লবণের গুণাগুণ কমে যায়। তার জেরে আমাদের দেহে রক্তাল্পতা প্রবণতা দেখা দিতে পারে। কিডনিতে স্টোন হতে পারে। বেশি কাঁচা হলুদ খেলে গুরুতর পেটের গোলমাল বা ক্রনিক ডায়রিয়া হতে পারে। বাচ্চাদের ঘন ঘন সর্দিকাশি এড়াতে রোজ তাদের দুধে হলুদ মিশিয়ে খাওয়ানোর একটা প্রবণতা আছে মায়েদের। কিন্তু বড়দের মতোই বাচ্চাদেরও বেশি কাঁচা হলুদ খাওয়ালে শ্বাসকষ্ট দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং সাবধান। তবে পরিমিত হারে কাঁচা হলুদ খাওয়া অবশ্যই ভালো। প্রথমত, এর ভেতরের কারকিউমিনের মতো ভালো পলিফেনল আমাদের শরীরের নানাবিধ ব্যথাবেদনা কমায়, পোকা মাকড়ের কাণ্ডে ঘায়ের মতো হলে তার উপশম ঘটায়। কাঁচা হলুদের সবচেয়ে আয়ুর্বেদিক ব্যবহার হল রোজ অল্প মধু দিয়ে হলুদ খাওয়া, কাঁচা হলুদ মুখে লাগানো। এতে মুখের লাবণ্য বজায় থাকে, লাবণ্য বাড়েও। ঋতু পরিবর্তনের সময়, বিশেষ করে গরম থেকে শীত বা শীত থেকে গরম পড়ার সময় অল্প মধু বা গুড় দিয়ে পরিমিত হারে কাঁচা হলুদ খেলে সেটা আমাদের সর্দিকাশির অ্যান্টিসেপটিকের কাজ করে প্রতিরোধ গড়ে তোলে। বসন্ত পার্বণ বা সরস্বতী পুজো মহিলাদের মুখে কাঁচা হলুদ লাগানোর কারণও ওই একই। সাধারণ পেটের গোলমালে হালকা করে কাঁচা হলুদের ব্যবহার পেটের সমস্যার উপশম ঘটায়। টাইফয়েড, ম্যালেরিয়া, জ্বরে এমনকি কোভিড-19 অ্যামিনো ভাইরাসে রোগীর শরীরের অন্দরের সেলের ক্ষতি হয়। কাঁচা হলুদ খেলে তুলনায় দ্রুত সেই ক্ষতিপূরণ হয়। জন্ডিসের রোগীর খাবারে হলুদ দিতেই অনেকে বারণ করেন। কিন্তু একমাত্র জন্ডিসের দিন কটা ছাড়া রোগীকে অল্প গুড় দিয়ে কাঁচা হলুদ খাওয়ালে তার বরং উপকার হয়। গুড়ের ভেতরে থাকা আয়রন লিভার বা যকৃতের জন্ডিস হওয়ার হেতু ঘটা ক্ষতি পূরণ করে। আর কাঁচা হলুদের হাইড্রোকেমিক্যালস লিভার বা যকৃতে আলসার বা ঘায়ের প্রবণতা থাকলে তার প্রতিরোধ করে। অর্থাৎ জীবনের বেশিরভাগ জিনিসের মতো কাঁচা হলুদেরও ভালো খারাপ দুটো দিকই আছে।